362 দিন ধরে গাজীপুরের এই জামাই মেলা লাগে অপেক্ষা করতেছি। যত বড় মাছ দাম তত সুন্দর বেয়ার তারাম, বউ বউয়ের বিয়ার ভিড়িত ওয়ানকে আমি বেয়ার তারাম। আমাদের গাজীপুরের বিনি রাইলের জামাই মেলা বাংলাদেশের সবার সেরা। আজ্ঞা দিতাছি ডায়লগ দেয়া আমরা চলে আসছি 250 বছরের ঐতিহ্যবাহী বিনি রাইল জামাই মেলায় বা মাছের মেলায়। শুভ সকাল বন্ধুরা, এখন আছি গাজীপুরের বিখ্যাত বিনি রাইল জামাই মেলা ও মাছের মেলাতে। এটি প্রায় 250 বছরের ঐতিহ্য। আজ থেকে 250 বছর ধরে এই বিনি রাইল মাছের মেলা বা জামাই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। আরেকজন ধরে এই মাছটা না নিতে আমি ভালো ব্যবহার করতাম না। আমার শ্বশুরে ব্যাগ দিত না, এই মাছটা না লাগতো। একটা লোক ধরেন না ভাই, ধরেন 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 হাতে ধরেন। কোন জায়গায় মারবা ব্যারি কয়ে দাও। এই মাছটা না নিতে তুমি বউ পাইতা না। গাজীপুরের এই জামাই মেলা লাগে অপেক্ষা করতেছি। যত বড় মাছ দাম তত সুন্দর বেয়ার তারাম, বউ বউয়ের বিয়ার ভিড়িত ওয়ানকে আমি বেয়ার তারাম। আমাদের গাজীপুরের এই বিনি রাইলের জামাই মেলা বাংলাদেশের সবার সেরা। আজ্ঞা দিতাছি ডায়লগ দেয়া বউয়ের মন রক্ষা করতে চাইলে, শ্বশুর বাড়ির মন রক্ষা করতে চাইলে আমাদের বিনি রাইলের এই মেলায় চলে আসছে। আচ্ছা আচ্ছা ভাই, আমি একটু আদায় লই মাছ করে আদায় কোনটা এটা ভাই, কত 30-এর উপরে হইব। আমি বলি এই মাছের তরকারি খাইতে হইব না, তরকারি দেখতে হইব না। যে ভাই তরকারি রানবে বারা আনতে গেলে এটার গন্ধে মাথা নষ্ট হয়ে দেবো। আর আমি নেম বাবুটা আমরা সিরে মিঠা আঙ্গুর আইস। কি অবস্থা? আলহামদুলিল্লাহ 100 রে ভাই। বিনি রাইল জামাই মেলা বা মূলত মাছের মেলা। এখানে বড় বড় মাছ উঠেছে এই বিনি রাইল কালীগঞ্জ গাজীপুরে। এখানে শুধু মাছই নয়, এখানে খাট পালং মিষ্টি এবং অনেক খাবারের দোকানও রয়েছে।
একদিনে আপনারা ঘুরে আসতে পারেন এই বিনিরাইল মেলায়। আজ আমরা চলে এসেছি গাজীপুরের ঐতিহ্যবাহী বিনিরাইল মাছের মেলা ও জামাই মেলায়। বছরের নির্দিষ্ট সময়ে এখানে বসে এক বিশাল মাছের হাট, যেখানে সমুদ্রের মাছ, নদীর মাছ, বিলের মাছ, ছোট বড় সব ধরনের মাছ একসাথে দেখা যায়। আজকের ভিডিওতে আমরা দেখব হাজারো মানুষের সমাহার, মেলার পরিবেশ, মানুষের ভিড় আর ওই ঐতিহ্যের গল্প। পুরো ভিডিওটা দেখুন, কারণ শেষের দিকে থাকবে সবচেয়ে বড় মাছের চমক। অরিজিনাল দেশের মাল ভাই। দেশি পণ্য খাই বরফ ছাড়া তাজা লয়। কোনো বারবিক মাল এমনি দেন হ উত্তরে দই দেন এমনি বালি করে তো আজকে দিই মানে এটা দাম কত হইব? অনুমান নাই দাদা, মাছ কেজি কত? কেজির দাম 650 টাকা। কোনটা? এটা 800। দাম নানা দাম একটু দেয় আর বুঝা ওই সে মাছে কাপ বইতাছে দাদি আমলো কাম আর বুঝে দেও অনেক কান খান গায়। দেও দেও দেই হ্যালো হ্যাঁ সকালে রোদ উঠতেই মেলা জমে উঠেছে। চারদিকে শুধু মাছ আর মাছ, বড় বড় ঢালা ও বাঁশের ঝুড়ি, প্লাস্টিকের টপ, সবখানে রূপালী ঝলক। মানুষ দূর দূরান্ত থেকে এসেছে, কেউ কিনতে, কেউ শুধু দেখতে। বাচ্চারা অবাক হয়ে বড় বড় মাছগুলোর দিকে তাকিয়ে আছে। এটা শুধু বাজার না, এটি একটি উৎসব, কারণ এই মেলা একই সাথে জামাই মেলা হিসেবে পরিচিত। শ্বশুর বাড়ির পক্ষ থেকে জামাইদের জন্য বিশেষ মাছ কেনা হয়, এটাই মেলার বিশেষ আকর্ষণ। এক পাশে মাছ বিক্রি হচ্ছে, আর এক পাশেই সেই মাছ ক্রেতারা নিয়ে সঙ্গে সঙ্গেই কাটার জন্য দিচ্ছে। পুরো মেলা জুড়ে যেন মাছের রাজত্ব। শাপলা পাতার উপর সাজানো বড় বড় রুই, কাতল আর সমুদ্রের বিশাল সব মাছ চোখে পড়ার মতো দৃষ্টি তৈরি করছে। বিক্রেতা জোর জোর করে ডাকছে আর ক্রেতারা ধাম ধর করছে। চারপাশে উৎসবের আমেজ। মজার বিষয় হলো, মেলাতেই বসে দক্ষ হাতে মাছ কেটে পরিষ্কার করে দিচ্ছে। তাজা মাছ, প্রাণবন্ত পরিবেশ আর মানুষের ভিড়, সব মিলিয়ে যেন এক অন্যরকম অভিজ্ঞতা। 100 কেজি ওজন এই যে ভিতরে মাংস দেখ গেল হরিণের কলজা রে হরিণের গোস্তে
সুরি ধান নাই কাকু না ওইটাই দেখান আবার আমরা কাতল মাছ খাওয়া তো 25 কেজি এখানে শুধু শাপলা পাতা মাছ নয়, এখানে উঠেছে ছোট বড় পাঙ্গাস মাছও, যেখানে ক্রেতারা এসে মেলা থেকে এই পাঙ্গাস মাছ কিনে নিয়ে যাচ্ছে। বিনিরাইল মাছের মেলাতে অনেক বড় ছোট মাঝারি শাপলা পাতা মাছ উঠেছে। এখানে বিক্রেতারা কেটে বিক্রি করছে, আর যারা আস্ত মাছ নিবে তারা আস্ত মাছ দিচ্ছে। এই যে নিবেন খেয়ে শুনলে তোমার আমি বাবির কষ্ট কম জামাইয়ের আদর ওই বসকা কেডা কেডা করছে অনেক ভালো লাগছে। প্রতি বছরই আসি, প্রায় সময় আসি, বেড়াতে আসি, এবারও আসছি। মূল কথা হচ্ছে আমরা এখানে ঘুরবো ফিরবো, মাছ দেখবো। ওরা বেশি দাম রাখে না, যেমন প্রাইস আছে সীমিতই আছে, সবাই নিতে পারে। জামাই মেলা সবাই আসবেন, সবসময় আসবেন, এখানে ঘুরতে আসবেন, অনেক ভালো। এই কালীগঞ্জের বিনিরাইল যে এটা শত শত বছরের একটা ঐতিহ্যবাহী মেলা, ঠিক আছে, এটা আমাদের গৌরব। উপজেলা যেখানে হোক না কেন, যেহেতু আমাদের জেলায় হয়, জেলার বাইরে গেলে আমাদের দেশ, ঠিক আছে না। এখন আমি চাচ্ছি যে নতুন মাত্রায় নতুনভাবে আমাদের এই মেলাটা যেন বাংলাদেশের সমস্ত জায়গায় পৌঁছে যায়। এই কারণে আমি এই লোকে আসছি, যেন সকলেই মানে এই জায়গার এই প্রচারটা হয় যে আমাদের বিনিরাইলে এত সুন্দর একটা মেলা হয়, সার্বজনীন সকলের সহযোগিতায়। ভাই এটাই, আর কিছু না। এই তালিহাত ভাই আপনার নামটা বলেন তো একটু। যেমন ব্যাপারে এখানে ঘর সাজানোর জন্য ফুলের টব ফুল বিক্রি করছে বিক্রেতা। এর সাথে পাশেই বিক্রি হচ্ছে আবার কাঁচা সবজি, মূলা। এদিকে ছোটদের জন্য রয়েছে খেলনার দোকান, রঙিন ঘাড়ি, পুতুল, বাঁশি আর নানা ধরনের খেলনা দেখে বাচ্চাদের আনন্দ যেন ধরে না। তাদের হাসি আর উল্লাসে মুখর হয়ে ওঠে চারপাশ। মেয়েদের জন্য কসমেটিকের দোকান, দোকানগুলোতে ভিড় কম নয়। চুড়ি, ক্লিপ, লিপস্টিক, ফেস পাউডার সব কিছু মিলেছে একসাথে। দোকানগুলোতে আলো ঝলমলে পরিবেশ আর ক্রেতাদের ব্যস্ত চোখে পড়ার মতো। সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য হলো গ্যাস বেলুনের দোকান। রঙিন বেলুনগুলো আকাশের দিকে উড়ে যাচ্ছে, ছোটদের হাতে বাঁধা বেলুন বাতাসে দুলছে। নীল আকাশের সাথে লাল সবুজ বেলুন মিশছে। বিনিরাইল মাছের মেলাতে শুধু মাছই নয়, এখানে ছোট বাচ্চাদের খেলনা থেকে শুরু করে কামারদের লোহার তৈরি বিভিন্ন যন্ত্রাংশ পর্যন্ত উঠে এই মেলাতে। কামারদের তৈরি যেমন দা, কুড়াল, কোদাল, আর আছে গ্রামীণ জীবনের প্রয়োজনীয় খাট, পালং, আলমারি, নানা সহ কাঠের জিনিসপত্র উঠে এই বিনিরাইল মেলাতে। দেখতেই তো পাচ্ছেন, এক সারি জুড়ে সাজানো আছে বিভিন্ন লোহার জিনিস, ধারালো দা কৃষি কাজ আর গাছ কাটার জন্য, শক্ত কুড়াল আর কাঠ কাটার জন্য, মজবুত কোদাল জমি চাষ করা ও মাটি কাটার জন্য।
মেলাটা পুরোটাই দেখে এবার আমরা চলে আসলাম কাঠের তৈরি আসবাবপত্র দেখার জন্য। এবার আসি কাঠের দোকানে। এখানে দেখব কাঠের খাট, পালং, আলমারি, চেয়ার টেবিল, ছোটদের কাঠের খাট, সব কিছুই গ্রামীণ কারিগরদের হাতে তৈরি। অনেকেই নতুন বিয়ে হলে যা নতুনদের ঘর বানালে এখান থেকে আসবাবপত্র কিনে নিয়ে থাকেন। কাঠের গন্ধ, নতুন পালিশ করা আসবাবপত্র দেখি মনটাই ভরে যায়। দাম শহরের তুলনায় অনেকটাই কম, তাই মেলায় সময় অনেকেই এই সুযোগটা বুঝে নেন। এখানে শুধু লোহা আর কাঠই নয়, এখানে রান্নার জন্য হাঁড়ি পাতিল, কৃষিকাজের জন্য সরঞ্জাম, ঘর ব্যবহার্য নিত্য প্রয়োজনীয় জিনিস, শিশুদের খেলনা, সব মিলিয়ে যেন এক বিশাল গ্রামীণ বাজার। চারদিকে মানুষের কোলাহল, দোকানিদের ডাকাডাকি, বাচ্চাদের হাসি, আর সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ। বিনিরাইল মেলা শুধু কেনাবেচারই নয়, এটি গ্রামীণ ঐতিহ্য আর সংস্কৃতির এক মিলন মেলা। বিনিরাইল মাছের মেলা ও জামাই মেলা, পুরো মেলা ঘুরে এবার চলে আসছি আমরা গাজীপুরের ঐতিহ্যবাহী মিষ্টির দোকানগুলোতে, যেখানে মিষ্টি রয়েছে এক একটা ওজন 1 থেকে 2 কেজির হয়ে থাকে, কখনো তারও বেশি হয়ে থাকে। সারি সারি মিষ্টির দোকান, রঙিন ব্যানার, আলো দিয়ে সাজানো স্টল, আর সামনে সাজানো বিশাল বড় বড় মিষ্টি। 1 কেজি সন্দেশ, 2 কেজি রসগোল্লা, বিশাল লালমোহন, গোলাকার বড় মিষ্টি, দেখতে যেন ছোট কেকের মতো। অনেকে ছবি তুলছে, আবার অনেকেই ভিডিও তৈরি করছে, আবার অনেকে দাম জিজ্ঞেস করছে, প্যাকেট করে নিয়ে যাচ্ছে। একজন দোকানিকে বললাম, ভাই একটা বড় মিষ্টি, জামাইদের জন্য সবচেয়ে বেশি বিক্রি হয়। সত্যি জামাই মেলায় বিশেষ আকর্ষণ হলো এই বিশাল মিষ্টি। শুধু বড় মিষ্টি নয়, এখানে রয়েছে টাটকা গরম জিলাপি, বিভিন্ন ডিজাইনের কেক, সন্দেশ, মিষ্টি দই, রসগোল্লা, চমচম। জিলাপি ভান্ডার সময় যেন মিষ্টির গন্ধ ছড়িয়ে পড়ে, তা পুরো মেলায় পরিবেশকে আরো মধুর করে তোলে। এক পিস খাইলে মামা টিয়াডারবি বলে যাইতো না মামা। শাশুড়ি আরো 2 আবাদ বেশি দিব। দেবো ভাইয়া মামা দিব। কত কইরা দিবেন মামা? একটাই আছে বড় মাছ, দেখেন একবারই মামা সাইজের মাছ। ছোট লাগলে মামা ছোট দিব, বড় লাগলে বড় দিব। ছোটটা দি মামা, এটা দি আমার কাজই তো মামা। এটা মামা শিখছি যেটা মামা, সেটা তো করে খাইতে হইব। বোঝেননি? এখন কষ্ট আছে না কিছু নেই ভাই বাজার দেখ মেলা কত আছে? আরে রাখেন মাছ না 25 কেজি আছে। 25 কেজি আয় না 6 কেজি 5 কেজি হচ্ছে তো ভাই। এটা কয় কেজি হবে? এটা ভাই 6 কেজি। কত করে করছেন বাবা? 650 100 টাকা দিয়ে 50 100 টাকা দেন। আমরা মাছ দিছি না, আমরা তো বালা বালা দেব না।
মাছ ভাই 27 কেজি ভাই 27 কেজি কি বলেন এটা কত টাকা করে বিক্রি করতেছে? 450 করে 450 450। 450 এলাকার মাছ। এটা কেনে কারা বেশিরভাগ ক্ষেত্রে? এটা জামাই রাখিনি ভাই, এটা জামাই রাখিনি। কোন এলাকার জামাই রাখিনি এগুলি? জামাই রাখিনি শ্বশুর বাড়িতে শালি গলে গেল তাই ও। অনেক বড় মাছ। কালীগঞ্জ বেনিরাইলে মেলায় এসে তোমার কেরম লাগতেছে? অনেক ভালো লাগতেছে, অনেক মানুষ আসছে, অনেক আনন্দ ভর্তি করতেছে, অনেক কিছু করতেছে। আমরা সবাই আসলাম, আপনারা সবাই আসবেন। অনেক সুন্দর হইতেছে মেলা, বছরে একবার হয়। আশা করি সবাই আসবেন। অনেক ভালো লাগতেছে আমার কাছ থেকে আইসা। বিনিরাইল মাছের মেলাতে রুই মাছ, কাতলা মাছ, মৃগেল, বোয়াল, আইর, শিং, মাগুর, পাবদা, ট্যাংরা, নদীর বড় বড় রুই কাতলা যেন এক একটা রাজা। 5 কেজি থেকে 8 কেজি, এরকম কি 15 কেজি মাছও চোখে পড়ে। বিলের ছোট ছোট মাছগুলো আলাদা আকর্ষণ করে, যেমন টাটকা জীবন্ত লাফিয়ে উঠছে। আর সমুদ্রের মাছ, চিংড়ি, লইটকা, রূপচাঁদা সব মিলিয়ে এক বিশাল সমাহার। অনেক জায়গায় দেখা যায় শাপলা পাতার উপর মাছ সাজিয়ে রাখা হয়েছে। সবুজ শাপলা পাতা আর রূপালী মাছ দেখতে দারুণ লাগে, মনে হয় প্রকৃতি এক বাংলার একসাথে মিলে গেছে। এখানে দামাদামি আলাদা মজা আছে। ক্রেতা বলছে ভাই একটু কম করেন, বিক্রেতা বলছে এই মাছ কিন্তু আজকের সেরা। এই মেলায় সবচেয়ে মজার অংশ হলো জামাই মেলা। গ্রাম বাংলার জামাইরা আদর এক ঐতিহ্য। শ্বশুর বাড়ি থেকে বড় মাছ কিনে জামাইরা আপ্যায়ন করা হয়। অনেকে 10 থেকে 12 কেজির রুই কাতলা কিনে নিয়ে জামাইয়ের জন্য। এই দৃশ্য দেখলে বোঝা যায় এটা শুধু ভাজা না, একে অপরের সম্পর্ক উৎসব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিবেন। আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে ফলো দিবেন।